মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু কথাটা বহুবার বহু রকমভাবে শুনেছিলাম ছোট থেকে, কিন্তু সেভাবে কখনো কথাটাতে আমল দিইনি। এখন খুব ভালো করে বুঝতে পারি। সোশ্যাল মিডিয়ার যুগ এসে অনেক কিছু জিনিস এমন এমন জানতে পেরেছি যেগুলো শুনে অবাক হই। আউটলুকটা ওরকমই চাইছি। এবারে আইশ্যাডোতে একটু যদি নিউট্রাল সেই রেখো, মানে ব্রাউনস এর উপরেই তুমি চাইছো। এবার যদি একটু আজকে একটু অল্প যেহেতু সিলভারিশ আছে, একটু যদি একটু শিমার বা যেটা একটু দেয়া হয়, একটু দিয়ে জাস্ট একটু ডিফারেন্ট, বাট বেসিকটা একই রকম। আচ্ছা, আর আজকে তুমি কাজল কিছু করবে না? আজকে কাজল করবে না, ওই রকমই রেখো, মানে নিচটা জাস্ট ডিফাইন করা তোমার একদম কাজলের মতো। ধরো কোনো ব্রাইড খুব গা ভর্তি করে গয়না পরেছে, তার ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে দেখবে বেশিরভাগ মেয়েরা লিখে রেখেছে যে এগুলো একটাও শোনা না, সবটাই ইমিটেশন। আবার ধরো কোনো ব্রাইড হালকা অল্প জুয়েলারি পরেছে, হয়তো তার পছন্দ নয় বেশি পরা, বা এটাও হতে পারে যে এখন গয়নার যা দাম সেখানে সত্যি গয়না কেনা ছেলে খেলার ব্যাপার কিন্তু একেবারে না। তাকে আবার বলছে এত ঘটা করে মেকআপ করার দরকারই কি ছিল, গা হাত তো পুরো ফাঁকা। এবার আমাকে বলো, যায় তো যায় কোথায় মানুষগুলো? বেশি পড়লেও জ্বালা, কম পড়লেও জ্বালা, তাহলে কি করবো লাস্ট অবধি? আর এই প্রত্যেকটা কথাগুলো কোনো ছেলে এসে কখনো লিখে দিয়ে যায় না, কোনো ছেলে এসে কখনো বলে না। বলে কারা? সেই কিছু মহিলারা। খুব দরকার। আচ্ছা, কোনো জিনিস যখন দেখছো সেটাকে অ্যাজ ইট ইজ ওটার মতো নিয়ে বেরিয়ে যাওয়াটা কি খুব কঠিন? ধরো কেউ সোনা গয়না বেশি পড়েছে, হ্যাঁ পড়েছে, ওর আছে পড়েছে, এইটুকু ভেবে চলে যাওয়া এটা কি খুব কঠিন? বা কেউ যদি কম পড়ে, হ্যাঁ ঠিক আছে ওর অত নেই তাই পড়েনি, এইটুকু সামান্য সামান্য কথা, এইটুকুটুকু ছোট ছোট ঠিকঠাক চিন্তাভাবনাগুলো কি সত্যি রাখা খুব মুশকিল? আখেরে আমরা তো প্রত্যেকেই মানুষ, মানুষের শখ স্বাদ বিভিন্ন রকমের হয়, আবার সামর্থ্যটাও কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদাই হয়। আজ এখন সামনে যে দিদিভাইকে তোমরা দেখতে পাচ্ছ, ওনার এই কাজটা ছিল কিন্তু 9 ফেব্রুয়ারি। দিদিভাইয়ের বিয়েতে সাজটা তো দেখেইছো, তার ওপর এটা হচ্ছে রিসেপশনের সাজ। তোমরা প্রথমেই শুনলে দিদিভাইয়ের বিয়ের দিনের সাজটা এতটাই পছন্দ হয়েছিল যে রিসেপশনে চেয়েছিল যে কাইন্ড অফ সিমিলার থাকুক। তো সেরকমই আমি সুন্দর করে, তাও একটু নতুনত্ব যদি আলাদা কিছু হয় সেরকম রেখে একদম দিদির পছন্দটাকে মাথায় রেখে সাজানোর চেষ্টা করছিলাম। এই মানুষটা হচ্ছে সেই মানুষ যার পছন্দ খুব সাধারণ এবং খুব অল্প মেকআপ। দিদিভাইয়ের কথা একটাই, যেটুকু সাজালে দেখতে সুন্দর লাগবে আমাকে সেইটুকু করে দাও। আমরা আর্টিস্ট হিসেবে প্রতিনিয়ত যখন কাজ করি, প্রতিটা কাজই আমাদের খুব ভালো লাগে, সেটা আমাদের পছন্দে হোক বা আমাদের ক্লায়েন্টের পছন্দে। কিন্তু জীবনে এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো করার পরে মনে হয় এই কাজটা বাকিগুলোর থেকে একটু স্পেশাল। বিশেষ করে মানুষ তো প্রত্যেকটাই স্পেশাল হয়, ক্লায়েন্ট কিন্তু যে এক একটা লুক বেরোয় সেই লুকগুলো সবসময় মনে থেকে যায়। তো আজকে এই দিদিভাইয়ের আমার এই লুকটা ভীষণ ফেভারিট এবং আমার মনের ভীষণ কাছে, এবং আমার মনে হয়েছিল আমার ক্যারিয়ারে করা বেস্ট কয়েকটা লুকের মধ্যে এইটা একটা জায়গা করে নিয়েছে। আগের দিন দিদিভাইকে সাজাতে আমি ঠিক যেখানে গিয়েছিলাম জেএমএস ভিলাতে, আজকেও আমি ওই সেম জায়গায় গিয়েছিলাম। দিদিভাইয়ের একই জায়গায় 2 দিনের বুকিং ছিল। তো যাই হোক, সুন্দর করে সব কিছু মেকআপ টেকআপ কমপ্লিট করে দিয়েছি। আর হ্যাঁ, এর মাঝখানে বলে রাখি, মাত্র আর একটা লাস্ট সিট আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসের, যেটা 8ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। আমাদের সিঙ্গুরে হচ্ছে স্টুডিওটা। এটার মধ্যে তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, এয়ারব্রাশ মেকআপ, গ্লাস ফিনিশ মেকআপ এভরিথিং পাচ্ছ, তার সাথে সাথে কিন্তু বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল। মাস্টার ক্লাস পুরো একটা 2 মাসের হচ্ছে ডিউরেশন, 16 থেকে 20টা ক্লাস থাকে, সপ্তাহে 2 দিন করে হয়। যারা চাইছো আমার কাছে এসে সুন্দর করে মেকআপটা শিখতে চাও, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। যেহেতু বেসিক টু অ্যাডভান্স ক্লাস, তাই যারা মেকআপের সম্পর্কে কিচ্ছু জানো না, শুধু খুব 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 ভালোবেসেছো প্রফেশনটাকে আর মনে করেছো যে শিখবে, তারা ওইটুকু ইচ্ছেটুকু নিয়ে আমার কাছে চলে এসো। বাকি তোমাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একদম কতটা সুন্দর হয়ে উঠছে আজকে আমাদের ব্রাইডটি। যাই হোক, আজকে দিদিভাইয়ের যে হেয়ারস্টাইলের রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে ওপেনের ওপরে, সেজন্য দেখতেই পাচ্ছ পুরো হেয়ারে ক্রিম্পিং হচ্ছে, কারণ দিদিভাইয়ের চুল একটু পাতলা আর হেয়ারকে ধরে রাখার জন্যে ক্রিম্পিংয়ের খুব বেশি দরকার ওপেন হেয়ারের ক্ষেত্রে। আজকাল আমার পছন্দটা এতটাই সফট অ্যান্ড এলিগেন্ট হয়ে গেছে, এবং সত্যি বলতে কি আমার 99% ক্লায়েন্টদেরই আমাকে সেই হিসেবেই বুকিং করে যে তাদেরও পছন্দটা ভীষণ সফট এবং এলিগেন্ট। আর এই হচ্ছে আমার আজকের ভীষণ 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 সুন্দর ব্রাইড। দেখো, আমার মনে হয় যে সত্যি মানে এই মিষ্টতার কাছে রসগোল্লা ফেল, এতটাই সুন্দর দেখাচ্ছে ওনাকে। আমি সত্যি আমার চোখ সরাতে পারছি না, ভয়েস ওভার দেওয়ার সময়তেও ইভেন না।
তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু একটা কমেন্টের আশায় একদম বুক বেঁধে বসে আছি। এখন তো সিজন চলছে, ঠিকভাবে রিপ্লাই করতে পারছি না, তবে তোমরা কমেন্ট করে রেখো, আমি ঠিক সময় করে দেখে তোমাদের রিপ্লাই করব। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা সবাই।